কি রে, ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আছি। তুমি ভালো আছো? বাহ, তোর শাড়িটা তো খুব সুন্দর রে। এই শাড়িটা, এটা তো আমাকে ভাত খাবার অনুষ্ঠানে দিয়েছিল। দাম জানো কত? এটা 5,000 টাকা। হ্যাঁ, আমি তো তখন মানে কেমন একটা গেছিলাম যে এত দামি শাড়ি। এখন আমার কাছে এগুলো অ্যাভেলেবেল। যত টাকার না গয়না আছে তার থেকে বেশি দামি দামি আমার শাড়ি আছে ওয়ার্ড্রপে। এটা তো কিচ্ছু না। এবার বজ্জাতে ও আমাকে 25,000 টাকা দামের একটা শাড়ি দিয়েছে, দেখো না রাত্রে পরবো। কি বলছো, বিয়ের শাড়ি 3,000 টাকা? না আসলে আমি তো পড়বো 25,000, সেখানে বউ 3,000, মানে আমার শাড়ি বেশি দামি, ভাবতে পারছো? বউয়ের থেকে বেশি আমার দামি শাড়ি। বিয়ের আগে যখন আইব্রো করতাম 15 টাকা নিত, আর এখন আইব্রো করতে গেলে জানো 500 টাকা নিয়ে নেয়। অবশ্য 5 স্টার স্যালন, ওখানে ছাড়া আমার বর কোথাও নিয়ে যায় না। ওখানে কত বড় বড় সেলিব্রিটিরা আসে, এটা প্রত্যেকদিন দেখি আমি। দেখি হাটে হাটে, ও আচ্ছা হাটের শাড়ি। হ্যাঁ শুনেছিলাম হাটে ভালো শাড়ি ওঠে, কিন্তু কি বলতো আমাদের না হাটে এখন আর যাওয়া হয় না। বড় বড় মল, শ্রীনিকেতন, এছাড়া আমরা শাড়ি টাড়ি কিনি না কোথাও এখন। এই দেখো না, বিয়েতে আসবো বলে এই গলার হারটা আবার আমায় বানিয়ে দিল। হ্যাঁ আমি বললাম বিয়ের গয়নাগুলো তাছে, ওগুলো পরেই যে বলে ওগুলো নাকি পুরনো হয়ে গেছে, একবার পরাতে নাকি পুরনো হয়ে গেছে। বাবা, আর সিটি গোল্ডের গয়না তো পড়তেই দেবে না, জানো না বাবা। ও একদম দেখলেই রেগে যায়, যা পড়বে শোনা, সিটি গোল্ড পরা যাবে না, এরকম কথা বলে। তোমাদের কি ভালো গো, কিছু প্রয়োজন হলে পাশের বাজার থেকে গিয়ে নিয়ে চলে আসো। আমাদের জানো সামান্য একটা কিছু, একটা রুমালও যদি লাগে, ও সুপার মল ছাড়া কেনা যাবে না, ও নিয়েই যাবে না সুপার মল ছাড়া আমাকে কোথাও। বলে সবসময় কি ভাল লাগে যেতে? সেটা পরের কথা, আমাদের 4 চাকা আছে, কিন্তু তাও রেডি সেডি হয়ে যেতে সবসময় ভালো লাগে না, তাই না? তা বিয়েতে কি গিফট আনলি রে? বিয়ের গিফট ওই তো কাচের বাটি।